গতকাল আপুর রান্নার এত প্রশংসা করলাম, আপু তো খুশি হয়ে আজকে আমাদেরকে আবার অনেক মজার মজার রান্না করে খাওয়ালো। তো যাই হোক, মজা করলাম। আপুর রান্না এমনিতেও মজা, আর সে আমাদেরকে খাওয়াতেও পছন্দ করে। এই জন্য আজকে রান্না করেছিল মূলো দিয়ে মাছ আর মুরগির ঝোল। প্রথমে মুরগিটা রান্না করে নিচ্ছে, তার জন্য প্রথমে গরম মশলা, তারপর দিয়েছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সাথে রান্নার তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছে। অন্য পাশে মূলা দিয়ে মাছ রান্না করার জন্য মাছটা আর কি ভেজে নিচ্ছিল আপু। অন্য পাশে মুরগিটাও কষানোতে বসিয়ে দিয়েছে, মুরগিটা আস্তে আস্তে কষতে থাকবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু অ্যাড করে দিয়েছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। অন্য পাশে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এপাশে মুরগিটা কষানোতে বসিয়ে দিয়ে অন্য পাশে আপু মূলো দিয়ে মাছ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা, দিয়েছে 2টা কাঁচামরিচ, তারপর রসুন বাটা, দিয়েছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল। মশলাটা কষানোর পর আগে থেকে ভাপিয়ে রাখা মূলো আর আলু এর মধ্যে দিয়ে দিয়েছে। এবার সুন্দর করে কষিয়ে নেবে মশলা আর সবজিগুলো। এ পর্যায়ে তরকারিটা প্রায় কষানো শেষ। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটে আসার পর দিয়ে দিয়েছিল ধনিয়া পাতা, কাঁচামরিচ। এরপরেই নামিয়ে নিয়েছিল, মাছটা রান্না হয়ে গিয়েছে। অন্য পাশে মুরগিটাও কষানো শেষ, দিয়ে দিয়েছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। সাথে আপু জলপাইয়ের টকও করেছিল, ওটা আর ক্যাপচার করা হয়নি। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। ভিডিওটাও এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।